সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ঘোরতর শত্রু ছিলেন আবু লাহাব। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা প্রদর্শন করেছিল। সে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুই ছিল না, বরং মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার করত এবং ইসলামের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল। পবিত্র কুরআনে আবু লাহাব সম্পর্কে বলা হয়েছে, তার দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আজকের ভিডিওতে আমরা ইসলামের সেই শত্রু সম্পর্কে আলোচনা করব, যার কথা পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে এবং সে ইসলামের বিরুদ্ধে কি কি অপকর্ম করেছিল। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু লাহাবের সম্পর্ক কী ছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কেমন ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শোনার পর আবু লাহাবের প্রতিক্রিয়া কী ছিল, এই সব বিষয়ে আলোচনা করা হবে। আবু লাহাব ছিল তৎকালীন আরবের কুরাইশ গোত্রের একজন অন্যতম নেতা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, তবে তিনি আবু উতবা নামে বেশি পরিচিত ছিলেন। আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু লাহাবের গায়ের রং ছিল উজ্জ্বল এবং তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। আবু লাহাব তৎকালীন আরব সমাজের অন্যতম একজন ধনী ব্যক্তি হলেও অত্যন্ত কৃপণ স্বভাবের ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে আবু লাহাব আনন্দিত হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। যদিও আবু লাহাব কৃপণ ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তিনি এই উদারতা দেখিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছিলেন। বড় চাচা হিসেবে আবু লাহাব নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার স্থলাভিষিক্ত মনে করতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব আবু লাহাবের বদলে আবু তালিবের উপর অর্পণ করেছিলেন। যদিও আবু তালিব আর্থিকভাবে আবু লাহাবের তুলনায় অনেকটাই দুর্বল ছিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অর্থাৎ আরওয়া বিনতে হারব ছিলেন আবু সুফিয়ানের বোন। এই উম্মে জামিলের কণ্ঠস্বর ছিল খুবই রুক্ষ, যে কারণে উম্মে জামিলকে জ্বালানি কাঠ বহনকারী বলা হতো। আবু লাহাবের মতো উম্মে জামিলও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র শত্রুতা পোষণ করত। আবু লাহাব এবং উম্মে জামিল দুইজনই ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে কষ্ট দেওয়ার ব্যাপারে আবু লাহাব ছিল সবচেয়ে অগ্রগামী। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিয়ে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই আবু লাহাবের সঙ্গে তার শত্রুতা শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে, আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহ তাআলার আযাব থেকে সতর্ক করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়নের জন্য বনু হাশিম গোত্রকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের সামনে তাওহীদের বার্তা পেশ করেছিলেন। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আবু লাহাব এই বার্তা শুনে ক্ষিপ্ত কণ্ঠে বলেছিল, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই আরবের সম্মানিত ব্যক্তি। হে মুহাম্মদ, তুমি এই বোকামি ছেড়ে দাও এবং এটা বুঝে নাও যে তোমার পরিবারের পক্ষে সমগ্র আরবের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি নেই। আর যদি তুমি এই দাবিতে অটল থাকো তাহলে তোমাকে সমগ্র আরবের মুখোমুখি হতে হবে। আবু লাহাবের এই বেয়াদবিপূর্ণ উক্তি শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। এরপর উপস্থিত সবাই সেখান থেকে চলে গিয়েছিল। এই ঘটনার কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তার নিকট আত্মীয়দেরকে তাওহীদের বার্তা আরও স্পষ্টভাবে পেশ করেছিলেন। এবারও আবু লাহাব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল এবং আবু তালিবকে বললেন,
তোমাকে অবশ্যই মুহাম্মদকে বিচারের সম্মুখীন হতে হবে। এর উত্তরে আবু তালিব বললেন, মহান আল্লাহ তাআলার কসম, যতদিন আমি জীবিত অবস্থায় আছি আমি আমার ভাতিজা মুহাম্মদকে সুরক্ষা প্রদান করব। এই দ্বিতীয় দাওয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন বনু হাশিম গোত্রের মধ্যে অন্তত একজন ব্যক্তি অর্থাৎ আবু তালিব রয়েছেন যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করতে পারেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। একদিন তিনি সাফা পাহাড়ে আরোহণ করে উচ্চস্বরে কুরাইশ গোত্রগুলিকে ডাকলেন। তিনি বললেন, হে বনু ফিহার, হে বনু আদি, হে বনু কাব ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত গোত্রগুলিকে ডেকেছিলেন যতক্ষণ না পর্যন্ত সমস্ত গোত্রের মানুষেরা তার নিকট একত্রিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা সরাসরি উপস্থিত হতে পারে নাই, তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিল। সকল গোত্রের মানুষ একত্রিত হবার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী অবস্থান করছে যারা তোমাদের উপর আক্রমণ করবে, তবে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে? সবাই একসাথে জবাব দিল, আপনি বললে আমরা অবশ্যই বিশ্বাস করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল তিনি কখনো মিথ্যা বলেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলেছেন, ঠিক তখনই আবু লাহাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার ধ্বংস হোক, তুমি কি এই সমস্ত বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে আহ্বান করেছ? আবু লাহাবের এই বেয়াদবিপূর্ণ বিরোধিতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কার মানুষদেরকে পুরোপুরিভাবে তাওহীদের দাওয়াত দিতে সক্ষম হন নাই। তবে এই ঘটনার একটি ইতিবাচক দিক ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের গোত্রসমূহকে ইসলামের দাওয়াত সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান মক্কার প্রায় প্রতিটি ব্যক্তির কানে পৌঁছে গিয়েছিল এবং মানুষ তাওহীদের বার্তা সম্পর্কে জানতে পেরেছিল। আবু লাহাবের সীমালঙ্ঘনের জবাবে মহান আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছিলেন। এখানে একটি প্রশ্ন উঠে আসে যে তৎকালীন আরব সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শত্রু ছিল, এমনকি আবু লাহাবের চেয়েও বড় শত্রু ছিল। তাহলে শুধুমাত্র আবু লাহাবের নামই কেন পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে? এর উত্তর হচ্ছে, দুটি প্রধান কারণে আবু লাহাবের অপরাধের গুরুত্ব বেশি ছিল। প্রথম কারণ, তৎকালীন আরব সমাজে কোনো সুসংগঠিত সরকার বা আইন ব্যবস্থা ছিল না। একমাত্র গোত্রীয় সমর্থনই ছিল মানুষের প্রধান ভরসা। কোনো মজলুম ব্যক্তি তার গোত্রের কাছেই সাহায্য চাইত এবং গোত্র তাকে সমর্থন করত। এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক এবং গোত্রীয় সম্মান খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবু লাহাব ছিলেন বনু হাশিম গোত্রের একমাত্র ব্যক্তি যে গোত্রীয় সম্মান এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। এমনকি শিবে আবি তালিবের অবরোধের সময়ও বনু হাশিম গোত্রের এমন অনেকেই ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে কবুল করেন নাই, কিন্তু তারা গোত্রীয় সম্মান এবং ঐক্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থান নিয়েছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি শেষ পর্যন্ত ইসলাম কবুল করেননি, তিনিও সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিধান করেছিলেন। দ্বিতীয় কারণ, তৎকালীন আরব সমাজে চাচাকে বাবার সমপরিমাণ সম্মান দেওয়া হতো। বিশেষ করে পিতা মারা গেলে চাচাই পিতার স্থান গ্রহণ করতেন। এই দৃষ্টিকোণ থেকে আবু লাহাবের উচিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করা, কিন্তু আবু লাহাব তার দায়িত্ব পালন করে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হিসেবে গণ্য হয়েছিল। সাফা পাহাড়ে আবু লাহাবের দুর্ব্যবহার এবং সীমা লঙ্ঘনের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন, কারণ আনুষ্ঠানিকভাবে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য ছিলেন। তাই মহান আল্লাহ তাআলা নিজেই আবু লাহাবের নাম উল্লেখ করে তার নিন্দা করেছিলেন। সূরা লাহাবে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এই বাক্যটির অর্থ এই নয় যে শারীরিকভাবে আবু লাহাবের হাত ভেঙে যাবে, বরং
এটা অভিশাপ ধরনের বাক্য, যা রাগ এবং অসন্তোষের মুহূর্তে বলা হয়। এমন শব্দ শুধুমাত্র আরবিতেই নয়, বরং প্রতিটা ভাষাতেই পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগান্বিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। যখন উম্মে জামিল কাবায় উপস্থিত হয়েছিলেন, তখন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল আসছেন এবং আমি আশঙ্কা করছি তিনি আপনাকে কটু ভাষায় গালিগালাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। এবং ঠিক তাই হয়েছিল। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে অবগত রয়েছেন, কিন্তু যদি তোমরা তাদেরকে মুমিন হিসেবে পাও, তবে তাদের কাফেরদের কাছে ফিরিয়ে দিও না। তারা কাফেরদের জন্য হালাল নয়, আর কাফেররা যে খরচ করেছে তাও তাদের ফেরত দাও। সেই নারীদেরকে মোহর দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো গুনাহ হবে না, এবং কাফির নারীদের মোহর এবং তোমরা যে খরচ করেছো তা ফেরত নাও, আর কাফিররা যে খরচ করেছে তা ফেরত দাও। এটা মহান আল্লাহ তাআলার ফয়সালা, যা তিনি তোমাদের মধ্যে কার্যকর করেছেন, এবং মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কাফের নারীদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। মুসলিমরা শুধুমাত্র আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান নারীদেরকে বিয়ে করতে পারবে, যদি তারা পবিত্র চরিত্রের হয় এবং মোহর আদায় করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, পবিত্র বস্তুগুলিকে আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর আহলে কিতাবের জবাইকৃত পশু তোমাদের জন্য হালাল, আর তোমাদের জবাইকৃত পশু তাদের জন্য হালাল। এবং পবিত্র চরিত্রের মুসলিম নারী এবং তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পবিত্র চরিত্রের নারীদেরকেও বিয়ে করা হালাল, যদি তোমরা তাদের মোহর আদায় করো এবং নিয়মিতভাবে তাদের সঙ্গে বিয়ে করো। এটা এমন নয় যে তোমরা ব্যভিচার করবে কিংবা গোপনে সম্পর্ক স্থাপন করবে। নিশ্চয়ই ঈমানের কাজগুলি ছাড়া অন্য সমস্ত কাজ বাতিল এবং অকার্যকর। যারা এই ধরনের কাজ করবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে যাবে। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম পুরুষরা মুশরিক নারীদের সঙ্গে এবং মুসলিম নারীরা মুশরিক পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন। তবে পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এই বিধান রহিত করা হয়েছিল। এর ফলে মুসলিমদের সঙ্গে কাফেরদের বিয়ে বন্ধ হয়েছিল। উদাহরণস্বরূপ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মক্কায় দুইজন মুশরিক নারীকে তালাক দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আবু উমায়ার কন্যা কারিবা, যাকে পরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান বিয়ে করেছিলেন। তখন তারা উভয়ই মুশরিক ছিলেন। দ্বিতীয়জন ছিলেন ওমর আল কাজুর কন্যা উম্মে কুলসুম, যাকে পরে আবু জাহাম ইবনে খুজাইভা বিয়ে করেছিলেন। তখন তারা উভয়ই মুশরিক ছিলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের পুত্রদের সঙ্গে তার কন্যাদের বিয়ে দিয়েছিলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল আবুল আসের সঙ্গে। আবুল আস তখন মুশরিক ছিলেন, কিন্তু পরে যখন ইসলামের বিধান অনুসারে কাফেরদের সঙ্গে বিবাহ হারাম করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব এবং আবুল আসের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবুল আস ইসলাম গ্রহণ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবারও আবুল আসের নিকটে ফিরিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের পুত্র উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবির সমস্ত সীমা অতিক্রম করে গালিগালাজ করেছিল। এমনকি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামা মোবারক ছিঁড়ে ফেলেছিল। এই অপমানজনক ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার সৃষ্ট পশুদের মধ্য থেকে কোনো পশুকে তার উপর ক্ষমতা দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ অমোঘ এবং তা অবশ্যই পূর্ণ হয়। মুশরিকরাও জানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কখনো ব্যর্থ হয় না। এরপর আবু লাহাব এবং তার পুত্র উতাইবা একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ার দিকে যাত্রা করেছিলেন। যাত্রাপথে জারকা নামক স্থানে কাফেলাটি রাত কাটানোর জন্য থেমেছিল। সেই স্থানের লোকেরা আবু লাহাবকে সতর্ক করে বলেছিল, আশেপাশে বন্য পশুর উপস্থিতি রয়েছে, তাই সাবধান থাকতে হবে। তখন আবু লাহাবের স্মরণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদোয়ার কথা, যেখানে তিনি উতাইবার ধ্বংসের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তখন আবু লাহাব কাফেলার লোকদেরকে বলল, হে লোকেরা, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আমার পুত্র উতাইবার ধ্বংসের জন্য দোয়া করেছিল। আমার আশঙ্কা হচ্ছে কোনো বন্য পশু উতাইবাকে আক্রমণ করতে পারে।
তোমরা সবাই মিলে বাণিজ্যিক পণ্য এক স্থানে জমা করো এবং তার ওপর উতাইবার বিছানা পেতে দাও এবং তারপর সবাই তার চারপাশে ঘুমিয়ে পড়ো, যাতে উতাইবা নিরাপদে থাকে। কাফেলার লোকেরা আবুল আহাবের কথা মতো উতাইবার সুরক্ষার জন্য পূর্ণ ব্যবস্থা নিয়েছিল এবং সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সেখানে একটি সিংহ এসে উপস্থিত হয়েছিল, কিন্তু সিংহটি কাউকে আক্রমণ না করে ঘুমন্ত লোকদের শুঁকতে শুরু করলো এবং এগিয়ে যেতে লাগলো। সিংহটি কাউকে সামান্য পরিমাণ আঁচড়ও দেয়নি, যা দেখে বোঝা যাচ্ছিল সিংহটি ক্ষুধার্ত ছিল না। সিংহটি সবাইকে শুঁকতে শুঁকতে শেষ পর্যন্ত উতাইবার কাছে পৌঁছে গেল। উতাইবাকে রক্ষা করার জন্য একটি উঁচু স্থানে রাখা হয়েছিল, কিন্তু সিংহটি বাণিজ্যিক পণ্যের উপর লাফ দিয়ে উতাইবার বিছানায় চলে গেল। সিংহটি হঠাৎ রক্তপিপাসু হয়ে উঠল এবং তার ধারালো দাঁত দিয়ে উতাইবার মাথা চেপে ধরল। কাফেলার সমস্ত লোক জেগে উঠেছিল, কিন্তু সিংহের ভয়ানক গর্জনে কেউ সামনে আগাতে সাহস পায়নি। আবুল আহাব চিৎকার করছিল, কিন্তু সিংহটি উতাইবার মাথা চিবিয়ে ফেলে। উতাইবা যন্ত্রণায় কুঁকড়ে মারা গেল। মজার বিষয় হচ্ছে, সিংহটি উতাইবার রক্ত পান করেনি বা তার গোশত খায়নি, শুধুমাত্র তার মাথা চিবিয়েছিল। এরপর সিংহটি হঠাৎ করেই সেখান থেকে চলে গেল। লোকেরা সিংহটিকে খুঁজতে লাগলো, কিন্তু এই সিংহের আর সন্ধান পাওয়া যায়নি। তারিক ইবন আবদুল্লাহ আল মুহিরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি একদিন বাজারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জুব্বা পরিহিত অবস্থায় ছিলেন এবং উচ্চস্বরে লোকদেরকে বলছিলেন, হে লোকেরা, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তবেই তোমরা সফলকাম হতে পারবে। এমন সময় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পাথর ছুঁড়ে মারছিল, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের অংশ এবং গোড়ালি রক্তাক্ত হয়েছিল। সেই ব্যক্তি লোকদেরকে বলছিল, হে লোকেরা, তোমরা এই ব্যক্তির কথা শুনবে না, ইনি একজন মিথ্যাবাদী। আল মুহরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের কাছে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেছিল, উনি মোহাম্মদের চাচা আবুল আহাব। আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম শত্রুতা প্রদর্শন করতেন। আবুল আহাবের শত্রুতা এতটাই তীব্র ছিল যে অন্যান্য শত্রুদের আবুল আহাবের তুলনায় খুবই তুচ্ছ মনে হতো। ইসলামের শত্রুতা বা কুফুরির 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে গুরহ, অর্থাৎ যারা ইসলাম কবুল করে নাই কিন্তু ইসলাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতিও করেনি। এই ব্যক্তিদের মধ্যে প্রথম নাম হচ্ছে আবু তালিব। তিনি ইসলাম কবুল না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সাহায্য এবং সমর্থন করতেন। তার মহানুভবতা এবং দৃঢ় চরিত্রের কথা সকলেই জানেন। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মুতিম বিন আদি। তিনি ইসলাম গ্রহণ না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে মক্কায় প্রবেশ করতে চাইছিলেন, তখন আরবের কিছু গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে মুতিম বিন আদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে সুরক্ষা দিয়ে মক্কায় প্রবেশ করিয়েছিলেন। তার এই মহানুভবতা এবং সাহসিকতা চিরস্মরণীয়। বদরের যুদ্ধের সময় যখন 70 জনেরও বেশি কাফের বন্দী হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি মুতিম বিন আদি জীবিত থাকতেন এবং এই বন্দীদের মুক্তির ব্যাপারে অনুরোধ করতেন, তাহলে আমি সবাইকে মুক্তি দিয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় মুতিম বিন আদির অবদানের গুরুত্ব ফুটে উঠেছিল। বনু হাশিম যে দস্তরখান সাজিয়েছে, আমরা তাদের চেয়েও ভালোভাবে সাজিয়েছি। আবুল আহাব ছিল সেই ব্যক্তি যে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলাকে চিনতে পারেনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝতে ব্যর্থ হয়েছিল। বরং সে শয়তানের পথ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল এবং মুসলিমদের অত্যাচার করেছিল। তার অহংকার এবং শত্রুতার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। দুনিয়াতে তার পরিণতি ছিল শিক্ষণীয় এবং আখিরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। শুধু আবুল আহাবই নয়, মক্কার অনেক মানুষ ইসলামের উপর শত্রুতাবশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পাশাপাশি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করেছে, ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, এমনকি নারী ও সম্পদের লোভও দেখিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল। তিনি সর্বদা সত্যের পথে অটল ছিলেন। কোনো ভয় বা লোভ তাকে সত্য থেকে সরাতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তার প্রতি গভীর ভালোবাসা ও অটুট বিশ্বাস নিয়ে প্রতিটি কঠিন পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। তাদের এই আত্মত্যাগ, ধৈর্য ও অবিচলতার কারণে ইসলাম বিজয়ী হয়েছে এবং ইসলামের শত্রুদের পরাজয় ঘটেছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি যেন সকল মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা দান করেন
এবং ইসলামের প্রকৃত সমর্থক হিসেবে গড়ে তোলেন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।